আচ্ছা, এখন আমরা পড়ব এই যে ফোরামেন গুলোর মধ্যে দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। প্রথমত যে আমরা পড়লাম ফোরামেন সিকাম, এটা হচ্ছে ফোরামেন সিকাম। এদিক দিয়ে আমাদের যাবে হচ্ছে এমিসারি ভেইন। এরপরে যে ফোরামিনা অব দি ক্রিবিফর্ম প্লেট, এই ফোরামিনা অব দি ক্রিবিফর্ম প্লেট দিয়ে আমাদের যাবে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি নার্ভ রুট, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এরপর আমরা যে পড়লাম যে অ্যান্টেরিয়র এথময়েডাল যে ফোরামেন, সামনের দিকে থাকবে অ্যান্টেরিয়র এথময়েডাল ফোরামেন, এদিক দিয়ে পাস করবে অ্যান্টেরিয়র এথময়েডাল নার্ভ অ্যান্ড ভেসেলস, এবং পিছনে থাকবে পোস্টেরিয়র এথময়েডাল ফোরামেন, এদিক দিয়ে আমাদের যায় পোস্টেরিয়র এথময়েডাল ভেসেলস। এরপরে যে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের অপটিক ক্যানেল, তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে এদিক দিয়ে আমাদের যাবে অপটিক নার্ভ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্রেনিয়াল নার্ভ। ওকে, এরপরে যে সুপিরিয়র অরবিটাল ফিশার, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশার, এই যে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশার। এই সুপিরিয়র অরবিটাল ফিশারকে টেন্ডিনিয়াস রিং অফ জিন দ্বারা 3টা পার্টে ভাগ করা হয়। এ পাশটা হচ্ছে ল্যাটারাল পার্ট, মাঝের অংশটা হলো মিডিল পার্ট, আর এটা হচ্ছে মিডিয়াল পার্ট। আচ্ছা, এই প্রথমত আমরা পড়বো ল্যাটারাল পার্ট দিয়ে কি কি স্ট্রাকচার যায়। ল্যাটারাল পার্ট দিয়ে আমাদের যাবে ল্যাক্রিমাল এবং ফ্রন্টাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক নার্ভ, যেটা আমাদের কি ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। ট্রাইজেমিনাল হচ্ছে আমাদের 5 নম্বর ক্রেনিয়াল নার্ভ, তাহলে এদিক দিয়ে বলতে পারি 5 নম্বর ক্রেনিয়াল নার্ভ যাবে। এছাড়া কি যায়, ট্রক্লিয়ার নার্ভ যাবে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এরপরে এখান দিয়ে কিছু আর্টারি এবং ভেইন যাবে, সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ল্যাক্রিমাল আর্টারি, মিডিল মেনিনজিয়াল আর্টারি অ্যানাস্টোমোটিক ব্রাঞ্চ, এবং আমাদের রিকারেন্ট ব্রাঞ্চ অফ ল্যাক্রিমাল আর্টারি দিক দিয়ে পাস করবে ল্যাটারাল পার্ট দিয়ে। এরপরে মিডিল পার্ট, মিডিল পার্ট দিয়ে আমাদের যায় আপার এবং লোয়ার ডিভিশন অফ ওকুলোমোটর নার্ভ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এরপর কি যায় ন্যাজোসিলিয়ারি নার্ভ এবং অ্যাবডুসেন্ট নার্ভ, যেটা 6 নম্বর ক্রেনিয়াল নার্ভ। তার মানে বলতে পারি মিডিল পার্ট দিয়ে 3 এবং 6 নম্বর ক্রেনিয়াল নার্ভ পাস করে। এরপরে মিডিয়াল যে পার্ট, মিডিয়াল পার্ট দিয়ে আমাদের যাবে হচ্ছে ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন আর সিম্প্যাথেটিক নার্ভ অ্যারাউন্ড দি প্লেক্সাস অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এরপর আমরা পড়বো ফোরামেন রোটান্ডাম, এটা হচ্ছে আমাদের ফোরামেন রোটান্ডাম। ফোরামেন রোটান্ডাম দিয়ে আমাদের পাস করে ম্যাক্সিলারি নার্ভ, যেটা ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে আমরা বলতে পারি 5 নম্বর ক্রেনিয়াল নার্ভের ব্রাঞ্চ ম্যাক্সিলারি নার্ভ এই দিক দিয়ে পাস করে। এরপরে আমাদের পড়বো হচ্ছে ফোরামেন ওভ্যালি, এটা হচ্ছে ফোরামেন ওভ্যালি। ফোরামেন ওভ্যালি দিয়ে আমাদের পাস করবে ম্যান্ডিবুলার নার্ভ, যেটা ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এটি বলতে পারি যে এদিক দিয়েও 5 নম্বর ক্রেনিয়াল নার্ভের ব্রাঞ্চ পাস করে। এর কি যাবে অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি পাস করবে, লেসার পেট্রোসাল নার্ভ এবং আমাদের এমিসারি ভেইন পাস করবে ফোরামেন ওভ্যালি দিয়ে। এরপর আমরা পড়বো ফোরামেন স্পাইনোসাম, এটা হচ্ছে আমাদের ফোরামেন স্পাইনোসাম। এই ফোরামেনটা হচ্ছে আমাদের ফোরামেন স্পাইনোসাম। এদিক দিয়ে আমাদের যাবে মিডিল মেনিনজিয়াল ভেসেলস, অর্থাৎ মিডিল মেনিনজিয়াল আর্টারি অ্যান্ড ভেইন আর মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। এই তার মানে বলতে পারি এদিক দিয়েও আমাদের ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, অর্থাৎ 5 নম্বর ক্রেনিয়াল নার্ভের ব্রাঞ্চ পাস করে। এরপরে আমরা পড়বো হচ্ছে ফোরামেন ল্যাসিরাম, এটা হচ্ছে আমাদের ফোরামেন ল্যাসিরাম। এই ফোরামেন ল্যাসিরাম সাধারণত লিভিং বডিতে এটা কার্টিলেজ দ্বারা ফিল আপ করা থাকে, তবে এই দিক দিয়ে এই রিলেশনে কিছু স্ট্রাকচার যায়, যেমন এর অ্যান্টেরিয়র ওয়াল, এই অ্যান্টেরিয়র ওয়াল দিয়ে আমাদের পাস করবে হচ্ছে নার্ভ টু টেরিগয়েড ক্যানেল, এবং এর যে সুপিরিয়র এন্ড, এই সুপিরিয়র এন্ড দিয়ে পাস করবে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং নার্ভ প্লেক্সাস। এছাড়া এই দিক দিয়ে আমাদের পাস করতে পারে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি আর এমিসারি ভেইন। এরপরে আমরা যে পড়লাম পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস, এই পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস এর মধ্যে থাকে ক্যারোটিড ক্যানেল। ক্যারোটিড ক্যানেলের ইনার ওপেনিং এসে ল্যাসিরামে শেষ হয়। এই পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস এর মধ্যে ক্যারোটিড ক্যানেল থাকে, এই এর মধ্যে দিয়ে আমাদের যাবে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং সিম্প্যাথেটিক নার্ভ প্লেক্সাস। ওকে, এরপর এটা হচ্ছে আমাদের স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস। এই স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস এর ইনার সারফেসে 3টা গ্রুভ থাকে। আমাদের যদি দেখি তাহলে এখানে 2টা নার্ভের জন্য গ্রুভ থাকে। নিচের দিকে থাকবে হচ্ছে গ্রুভ ফর লেসার পেট্রোসাল নার্ভ, তার উপরে যে গ্রুভ থাকবে সেটাকে বলবো গ্রুভ ফর গ্রেটার পেট্রোসাল নার্ভ। এরপর আমরা পড়বো ফোরামেন ম্যাগনাম, সবচেয়ে বড় যে ফোরামেন ম্যাগনাম। এটাকে এলার লিগামেন্ট দ্বারা অ্যান্টেরিয়র স্মল পার্ট এবং পোস্টেরিয়র লার্জ পার্টে ভাগ করা হয়। তো আমরা এই দিক দিয়ে কি কি স্ট্রাকচার যাবে, প্রথমত অ্যান্টেরিয়র যে স্মল পার্ট, এখানে আমাদের 3টা স্ট্রাকচার এই দিক দিয়ে পাস করবে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র
ক্রুশিয়েট লিগামেন্ট, মেমব্রেনা টেক্টোরিয়া এবং ভার্টিক্যাল ব্যান্ড অফ দি ক্রুশিয়েট লিগামেন্ট, মেমব্রেনা টেক্টোরিয়া আর এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। এই তিনটা স্ট্রাকচার এই দিক দিয়ে পাস করবে। আচ্ছা, এরপরে আর কি পাস করবে আমাদের লোয়েস্ট, এখানে আমরা জানি যে মেডুলা অবলঙ্গাটা লোয়েস্ট পার্ট থাকবে, তাহলে লোয়েস্ট পার্ট অফ দি মেডুলা অবলঙ্গাটা এবং তার সাথে তিনটা মেনিনজিয়াল কাভারিং থাকবে। ভার্টিব্রাল আর্টারি পাস করবে, স্পাইনাল রুট অফ 11 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ আমাদের স্পাইনাল এক্সেসরি নার্ভ, যেটা আমাদের কি 11 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এরপরে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি যাবে, তার আমরা বলতে পারি ফোরামেন ম্যাগনাম দিয়ে 11 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ এটা পাস করে। আচ্ছা, এরপর আমরা পড়ব জুগুলার ফোরামেন। এটা হচ্ছে আমাদের জুগুলার ফোরামেন। এই জুগুলার ফোরামেন দিয়ে আমাদের পাস করবে 9, 10 এবং 11 নম্বর ক্রেনিয়াল নার্ভ। তাহলে 9, 10 এবং 11 নম্বর ক্রেনিয়াল নার্ভ জুগুলার ফোরামেন দিয়ে যায়। এছাড়া এই দিকে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি পাস করবে। আচ্ছা, এরপর আমরা পড়বো হাইপোগ্লোসাল ক্যানেল। আমরা যদি দেখাই, এটা হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল ক্যানেল। এই জায়গাটা হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল ক্যানেল। আমরা যদি এখান থেকে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল ক্যানেল। এই দিক দিয়ে আমাদের কি যাবে? হাইপোগ্লোসাল নার্ভ, যেটা হচ্ছে আমাদের 12 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এরপরে আমাদের যে ইন্টারনাল অ্যাকিউস্টিক মিয়াটাস আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাকিউস্টিক মিয়াটাস। এদিক দিয়ে 7 এবং 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ যাবে, অর্থাৎ 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ আর 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি নার্ভ, এবং ল্যাবিরিনথিন ভেসেলস এই দিক দিয়ে পাস করবে। আর 9, 10 নম্বর 9, 10 এবং 11 নম্বর যে ক্রেনিয়াল নার্ভ যাবে জুগুলার ফোরামেন দিয়ে, 9 নম্বর হচ্ছে আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল, 10 হচ্ছে ভেগাস এবং 11 নম্বর হচ্ছে আমাদের অ্যাক্সেসরি নার্ভ। এরপরে আমাদের যে পোস্টেরিয়র কন্ডাইলার ক্যানেল, এটা হচ্ছে কন্ডাইলের পিছনে, এটা হলো পোস্টেরিয়র কন্ডাইলার ক্যানেল। এই দিক দিয়ে আমাদের যে স্ট্রাকচারটা পাস করে সেটা হচ্ছে এমিসারি ভেই। আচ্ছা, এরপর আমরা পড়লাম ম্যাস্টয়েড ফোরামেন। এই যে এখানে কি থাকে? ম্যাস্টয়েড ফোরামেন। ম্যাস্টয়েড ফোরামেন দিয়ে আমাদের পাস করবে ম্যাস্টয়েড এমিসারি ভেই অ্যান্ড মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অক্সিপিটাল আর্টারি। ওকে, এরপর আমরা যে দেখতেছি এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকিউস্টিক মিয়াটাস। এক্সটার্নাল অ্যাকিউস্টিক মিয়াটাস দিয়ে কি যাবে? আমরা যে হেয়ারিং এর সময় এই দিকটা আমাদের যে এয়ারওয়ে পাস করবে। এরপর আমরা যে বললাম হচ্ছে এক্সটার্নাল নেজাল ফোরামেন। এখানে কি থাকে? এক্সটার্নাল নেজাল ফোরামেন। এই দিয়ে আমাদের কি যায়? এক্সটার্নাল নেজাল নার্ভ। এরপর আমরা পড়বো যে এই যে বেজ অফ দি স্কাল এর পিছনে থেকে, নরমাল বেজারিস থেকে যে ফোরামেন, এগুলো দেখি যায়। এটা হচ্ছে আমাদের ইনসিসিভ ক্যানেল। এই ইনসিসিভ ক্যানেল দিয়ে আমাদের পাস করবে গ্রেটার প্যালেটাইন ভেসেলস আর নেজো প্যালেটাইন নার্ভ। এরপর আমরা বললাম গ্রেটার যে প্যালেটাইন ফোরামেন, গ্রেটার প্যালেটাইন ফোরামেন দিয়েও আমাদের কি যাবে? গ্রেটার প্যালেটাইন ভেসেলস এবং অ্যান্টেরিয়র প্যালেটাইন নার্ভ। এরপরে ইনফিরিয়র অরবিটাল ফিশার। এই যে এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অরবিটাল ফিশার, এটা হচ্ছে ইনফিরিয়র অরবিটাল ফিশার। এই দিক দিয়ে আমাদের কি যাবে? জাইগোমেটিক নার্ভ, অরবিটাল ব্রাঞ্চ অফ টেরিগোপ্যালেটাইন গ্যাংলিয়ন এবং ইনফ্রা অরবিটাল নার্ভ অ্যান্ড ভেসেল। ইনফ্রাঅরবিটাল নার্ভ অ্যান্ড ভেসেলসটা এই ইনফ্রাঅরবিটাল গ্রুপ ক্যানেল হয়ে এই ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে বের হয়। এটা হচ্ছে আমাদের ইনফ্রা অরবিটাল ফোরামেন। এই ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে ইনফ্রাঅরবিটাল নার্ভ অ্যান্ড ভেসেলস যাবে। আচ্ছা, এরপর আমরা কি করলাম? লেসার প্যালেটাইন যে ফোরামেন আছে, এই লেসার প্যালেটাইন ফোরামেন দিয়ে মিডিল অ্যান্ড পোস্টেরিয়র প্যালেটাইন নার্ভ পাস করে। ওকে, এরপর আমরা যে ম্যান্ডিবল যে পড়ছিলাম, আমরা ম্যান্ডিবলের যে মিডিয়াল রেমাসের যে মিডিয়াল সারফেস, এখানে যে ফোরামেন থাকে যেটাকে বলা হয় ম্যান্ডিবুলার ফোরামেন। ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ অ্যান্ড ভেসেলস পাস করবে। এরপরে এইটা এই ম্যান্ডিবুলার ফোরামেনটা বোনসের মধ্যে ম্যান্ডিবুলার ক্যানেল তৈরি করে। ক্যানেল তৈরি করে এই ক্যানেলটা মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়ে আসে। এটা হচ্ছে আমাদের মেন্টাল ফোরামেন। এদিক দিয়ে কি যাবে? মেন্টাল। আচ্ছা, ম্যান্ডিবলের যে রেমাস, এই মিডিয়াল সারফেসে আমরা একটা ফোরামেন দেখতেছি, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ফোরামেন। এই দিক দিয়ে পাস করে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ অ্যান্ড ভেসেলস। এই ফোরামেন বোনসের মধ্যে একটা ক্যানেল তৈরি করে যেটাকে বলে ম্যান্ডিবুলার ক্যানেল। সেই ক্যানেলটা এসে বাইরে এসে ওপেন করে এই যে মেন্টাল ফোরামেনের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের মেন্টাল ফোরামেন। এই দিক দিয়ে পাস করবে মেন্টাল নার্ভ অ্যান্ড ভেসেলস। এরপরে আমাদের আছে যে এইটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার নচ। এটা হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দি রেমাস অফ ম্যান্ডিবল। এখানে অ্যাটাচমেন্ট হয় মেসেটেরিক মাসেল। এই মেসেটেরিক মাসেলের উপরে
দিয়ে এই ম্যান্ডিবুলার নচ দিয়ে যে নার্ভটা যে স্ট্রাকচারটা যাবে সেটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ মেসেটেরিক নার্ভ এন্ড ভেসেলস, এদিকে যাবে মেসেটেরিক নার্ভ এন্ড ভেসেলস। এরপর আমরা পড়বো প্যারাইটাল ফোরামেন। এটা হচ্ছে আমাদের প্যারাইটাল বোনসের পিছনের দিকে প্রত্যেকটা বোনস একটা করে ফোরামেন থাকে, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল ফোরামেন। এটা হচ্ছে আমাদের প্যারাইটাল ফোরামেন, এদিক দিয়ে কি যাবে এমিসারি ভেইন যাবে। এরপর আমাদের পড়বো হচ্ছে টেরিগয়েড ক্যানেল। এটা হচ্ছে টেরিগয়েড প্রসেস। টেরিগয়েড প্রসেস নিচের দিকে একটা ক্যানেল থাকে, আমরা পড়ছিলাম এটা হলো টেরিগয়েড ক্যানেল। এদিক দিয়ে কি যাবে নার্ভ টু টেরিগয়েড ক্যানেল। এরপরে এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস অফ টেম্পোরাল বোন, এটা ম্যাস্টয়েড প্রসেস অফ টেম্পোরাল বোন। এই দুটার মাঝখানে যে একটা ফোরামেন আছে এটাকে বলা হবে স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। এই স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন দিয়ে কি যাবে ফেসিয়াল নার্ভ, যেটা 7th নাম্বার ক্রেনিয়াল নার্ভ, এবং স্টাইলোম্যাস্টয়েড ব্রাঞ্চ অফ দি পোস্টেরিয়র অরিকুলার আর্টারি এদিক দিয়ে পাস করে। এরপর আমরা পড়বো হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন। এটা হচ্ছে আমাদের সুপ্রা অরবিটাল ফোরামেন বা নচ, এদিক দিয়ে পাস করবে সুপ্রা অরবিটাল নার্ভ এন্ড ভেসেলস। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জাইগোমেটিক বোনসের উপরে একটা ফোরামেন আছে, এই যে সামনের দিকে, এটা হচ্ছে ফেসের দিকে, এই জন্য এটাকে বলা হয় জাইগোমেটিকো ফেসিয়াল ফোরামেন। এদিক দিয়ে যাবে জাইগোমেটিকো ফেসিয়াল নার্ভ। এবং আমাদের পিছনে যদি দেখি তাহলে জাইগোমেটিক বোনসের পিছনে এই যেখানে একটা ফোরামেন থাকে, আমরা যদি এখানে দেখি ভালোভাবে দেখা যায়, এটা হচ্ছে আমাদের জাইগোমেটিকো টেম্পোরাল ফোরামেন। এই জাইগোমেটিকো টেম্পোরাল ফোরামেন দিয়ে পাস করবে জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ এন্ড ভেসেলস। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে আমাদের যে ক্রেনিয়াল ক্যাভিটি। এই ক্রেনিয়াল ক্যাভিটিকে 3টা ফসায় ভাগ করা হয়। সামনের দিকে এই এরিয়াটা, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা। মাঝখানে এই যে এরিয়াটা দেখতেছি এটাকে আমরা বলবো মিডিল ক্রেনিয়াল ফসা, এবং পিছনের দিকে এইটাকে বলা হয় পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। তো এখন আমরা প্রত্যেকটা ক্রেনিয়াল ফসার বাউন্ডারি এবং কন্টেন্ট। প্রথমত এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এই ফসাটা খুব আমরা দেখতে পাচ্ছি খুব শ্যালো বা অগভীর একটা ফসা। এর আমরা বাউন্ডারি প্রথমে আমরা দেখি অ্যান্টেরিয়রলি আমরা এই যে দেখতেছি এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ দি ফ্রন্টাল বোনস। তাহলে অ্যান্টেরিয়রলি ফর্মড হবে স্কোয়ামাস পার্ট অফ দি ফ্রন্টাল বোন, এবং মাঝখানে এটা হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট। এরপরে ল্যাটারালি আমাদের এই পাশেও আমাদের কি থাকে স্কোয়ামাস পার্ট অফ দি ফ্রন্টাল বোনস, এবং প্যারাইটাল বোনসের কিছু পার্ট থাকতে পারে। আচ্ছা, এরপরে সেই ফ্লোর তৈরি করবে, এটা হচ্ছে আমাদের অরবিটাল প্লেট অফ দি ফ্রন্টাল বোনস। দুই দিকে কি থাকবে অরবিটাল প্লেট অফ দি ফ্রন্টাল বোনস অন ইচ সাইড, মাঝখানে থাকবে ক্রিস্টা গ্যালাই, এটা হচ্ছে ক্রিস্টা গ্যালাই, এবং আমাদের থাকবে ক্রিবিফর্ম প্লেট অফ দি এথময়েড বোনস, এটা হচ্ছে ক্রেনিয়াল অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসার ফ্লোর। এরপরে সেই পোস্টেরিয়র বাউন্ডারি বা পোস্টেরিয়র বর্ডার আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে এই যে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের লেসার উইং অফ দি স্পেনয়েড, এবং এইটাকে বলা হয় অ্যান্টেরিয়র ক্লাইনয়েড প্রসেস। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্লাইনয়েড প্রসেস। তাহলে কি বলবো লেসার উইং অফ দি স্পেনয়েড এন্ড অ্যান্টেরিয়র ক্লাইনয়েড প্রসেস অন ইচ সাইড, এবং মাঝখানে থাকবে হচ্ছে টিবারকুলাম সেলি। ওকে, এটা গেল হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডার অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা। এবং এখানে কন্টেন্ট কি থাকবে আমরা জানি যে সেরিব্রামের, এটা হচ্ছে ফ্রন্টাল বোন, এবং এখানে যে লোবটা থাকে সেটা হচ্ছে ফ্রন্টাল লোব অ্যান্ড পোল অফ সেরিব্রাম, আর তার সাথে তার মেনিনজেসের কাভার থাকবে। এরপর আমরা পড়ছি এখানে যে সিকাম থাকে ফোরামেন সিকাম দিয়ে যে স্ট্রাকচারটা পাস করবে ইমিশিয়ারি ভেইন, সেটাও এর কন্টেন্ট হবে। এরপর ফ্রন্টাল ক্রেস্টে অ্যাটাচমেন্ট নাই ফাক্স সেরিব্রি, তাহলে ফাক্স সেরিব্রি এবং কন্টেন্ট হবে, এবং ফাক্স সেরিব্রির মধ্যে দিয়ে যে সুপিরিয়র সাইজাইটাল এবং ইনফেরিয়র সাইজাইটাল সাইনাস যায় সেটাও তার কন্টেন্ট। এরপরে যে ক্রিবিফর্ম প্লেট অফ দি ফোরামিনা অফ ক্রিবিফর্ম প্লেট, এদিক দিয়ে আমরা জানি পাস করে হচ্ছে কি অলফ্যাক্টরি নার্ভ রুটলেটস, তাহলে এটাও তার কন্টেন্ট। এবার অ্যান্টেরিয়র ফোরামেন এন্ড পোস্টেরিয়র ফোরামেন দিয়ে যে নার্ভ এন্ড ভেসেলস গুলো পাস করবে সেগুলো কি হবে এর কন্টেন্ট হবে। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে মিডিল ক্রেনিয়াল ফসা। এটা হচ্ছে আমাদের মিডিল ক্রেনিয়াল ফসা। তো মিডিল ক্রেনিয়াল ফসার বাউন্ডারি অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা যেটা পোস্টেরিয়র বর্ডার, মিডিল ক্রেনিয়াল ফসা সেটা হবে অ্যান্টেরিয়র বর্ডার। সেটা কি লেসার উইং অফ দি স্পেনয়েড এন্ড অ্যান্টেরিয়র ক্লাইনয়েড প্রসেস অন ইচ সাইড, এন্ড মাঝখানে কি টিবারকুলাম সেলি, এটা গেল অ্যান্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার ফর্ম করবে সুপিরিয়র বর্ডার অফ দি পেট্রাস টেম্পোরাল বোনস এন্ড পোস্টেরিয়র ক্লাইনয়েড প্রসেস অন ইচ সাইড, এবং এই মাঝখানে থাকবে এটা হচ্ছে ডরসাম সেলি, এটা গেল কি পোস্টেরিয়র বর্ডার। এরপরে যদি আমরা দেখি ল্যাটারালি হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস, এটা হচ্ছে আমাদের স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোন, এবং এখানে কি থাকবে প্যারাইটাল বোনস, এটা হচ্ছে ল্যাটারাল বাউন্ডারি। এখন যদি ফ্লোর তৈরি করবে গ্রেটার উইং অফ দি স্পেনয়েড, এটা হচ্ছে গ্রেটার উইং অফ দি স্পেনয়েড, আর এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস অফ দি পেট্রাস টেম্পোরাল বোনস। তাহলে ফ্লোর তৈরি করবে কে
দুই সাইডে থাকবে গ্রেটার উইং অফ দি স্ফেনয়েড এন্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দি পেট্রাস টেম্পোরাল বোন, এবং মাঝখানে থাকবে হচ্ছে বডি অফ দি স্ফেনয়েড বা এই আমরা বলতে পারি হাইপোফেশিয়াল ফসা। আচ্ছা, এখন এর কন্টেন্ট কি হবে? কন্টেন্ট হচ্ছে আমরা যে সুপিরিয়র অরবিটাল ফিশার, তারপরে এই যে ফোরামেন রোটান্ডাম, ওভ্যালি, স্পাইনোসাম, ল্যাসিরাম, এগুলো দিয়ে যে স্ট্রাকচার পাস করবে বা নার্ভ এন্ড ভেসেলস পাস করবে সেগুলো এর কন্টেন্ট হবে। এবং এটা হচ্ছে টেম্পোরাল বোনসের রিলেশনে আছে, এই জন্য এখানে যে সেরিব্রামের যে লোবটা থাকবে সেটা হচ্ছে টেম্পোরাল লোব অ্যান্ড পোল অফ সেরিব্রাম, এবং এই হাইপোফেশিয়াল ফসাতে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, তাহলে পিটুইটারি গ্ল্যান্ডও কি হবে? এর কন্টেন্ট হবে। আচ্ছা, এরপরে আমরা যে সাইনাস গুলো পড়লাম, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, ক্যাভার্নাস সাইনাস, এগুলো এর কন্টেন্ট হবে। এরপর অপটিক ক্যানেল দিয়ে যে অপটিক নার্ভ পাস করবে সেটাও মিডল ক্রেনিয়াল ফসার কন্টেন্ট বলা যায়। আচ্ছা, এরপর আসি আমরা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার বাউন্ডারি, মিডল ক্রেনিয়াল ফসাটা একটা কথা বলতে হবে, সেটা মিডল ক্রেনিয়াল ফসাটা হচ্ছে বাটারফ্লাই শেপ। মিডল ক্রেনিয়াল ফসার যে পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, সেটা হবে অ্যান্টেরিয়র বর্ডার। সেটা কি? সুপিরিয়র বর্ডার অফ দি পেটাস পার্ট অফ দি টেম্পোরাল অ্যান্ড পোস্টেরিয়র ক্লাইনয়েড প্রসেস, এটা হলো পোস্টেরিয়র ক্লাইনয়েড প্রসেস অন ইচ সাইড, আর এখানে থাকবে মাঝখানে কি? ডরসাম সেলি। আচ্ছা, এখন আমরা আসি পোস্টেরিয়র বর্ডার অফ পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা কি দ্বারা তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের পুরোটাই কি? স্কোয়ামাস পার্ট অফ দি অক্সিপিটাল বোনস, এবং কিছুটা প্যারাইটাল, পুরোটাই স্কোয়ামাস পার্ট অফ দি অক্সিপিটাল বোনস। আর ল্যাটারাল ওয়াল তৈরি করে প্যারাইটাল বোনস, ম্যাস্টয়েড পার্ট অফ দি টেম্পোরাল বোনস, এবং কিছুটা স্কোয়ামাস পার্ট অফ দি অক্সিপিটাল থাকতে পারে। আচ্ছা, এটা গেল আমাদের কি? ল্যাটারাল ওয়াল। এখন আমরা পড়বো ফ্লোর। ফ্লোর অফ দি পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, সামনে থেকে পিছনে যদি যায় এটাকে বলা হবে আমাদের ক্লিভাস, মানে যে ডরসাম সেলি আর সুপিরিয়র সারফেস অফ দি ব্যাজিলার পার্ট অফ দি অক্সিপিটাল বোনস, এই মিলে তৈরি করে ক্লিভাস, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে ক্লিভাস। এবার কি থাকবে? ফোরামেন ম্যাগনাম, এবং পিছনে কি? স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল, স্কোয়ামাস পার্ট অফ দি অক্সিপিটাল বোনস। এই সবগুলো মিলে সামনে থেকে পিছনে আমাদের তৈরি করবে হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার ফ্লোর। আচ্ছা, এখন কন্টেন্ট কি হবে? আমরা এই যে যতগুলো সাইনাস যে পড়ছি এখানে, যেমন সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, রাইট অ্যান্ড লেফট ট্রান্সভার্স সাইনাস, তারপর কি বলে, এরপরে হচ্ছে আমাদের যে সিগময়েড সাইনাস, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, এগুলো সবের কন্টেন্ট। এরপরে আমাদের এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফসা দেখা যাচ্ছে, আর উপরে দুইটা যে ফসা দেখা যাচ্ছে। নিচে যে দুইটা ফসা এটা হচ্ছে সেরিবেলার ফসা, এখানে থাকবে সেরিবেলাম। আর উপরে যে দুইটা যে ফসা দেখা যাচ্ছে এটাকে বলা হবে আমাদের অক্সিপিটাল লোব অফ সেরিব্রামের জন্য, তাহলে এটাও কি হবে? তার কন্টেন্ট হবে। এরপর এখানে আমরা বলতে পারি কনফ্লুয়েন্স অফ সাইনাস, সেটা তার কন্টেন্ট। এরপর এখানে যে ক্লিভাসের যে অ্যাটাচমেন্ট আছে, তিনটা অ্যাটাচমেন্ট, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট, অ্যান্টেরিয়র এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, মেমব্রেনা টেক্টোরিয়া এবং ভার্টিক্যাল ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট, এগুলোও তার কন্টেন্ট। এরপরে ফোরামেন ম্যাগনাম দিয়ে যে স্ট্রাকচারগুলো পাস করে সেগুলোর কন্টেন্ট হবে, জুগুলার ফোরামেন দিয়ে যে স্ট্রাকচার যাবে সেগুলো, প্লাস হাইপোগ্লসাল ক্যানেল দিয়ে যে কন্টেন্টগুলো যাবে, যে স্ট্রাকচারগুলো, সেগুলো কি হবে? পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার কন্টেন্ট হবে। আচ্ছা, এবং পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাটা সবচেয়ে ডিপেস্ট ফসা।